সারানি সিদিন। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وصفينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين মাইকমান ভাই আপনি যেখানে থাকেন তাড়াতাড়ি করে স্টেজের সামনে দেখা করেন। মাইকমান ভাই আপনি যেখানে থাকেন তাড়াতাড়ি করে স্টেজের সামনে দেখা করেন। وقال الله تعالى في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله কি ব্যাপার আপনাদের আজকে মনের অবস্থা দুর্বল লাগছে নাকি? প্রাণ খুলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলে জিকির করুন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি সারাই রেখেছ, এই শ্যামল পৃথিবীর চিত্রখানি
তুমি নিপুণ তোমার হাতে এঁকেছ ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি সারাই রেখেছ এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছ ওগো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছ ওগো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছ লা ইলাহা আর একটু জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা আজ নিশিরাতে ওই দূর নীলিমায় আজ নিশিরাতে ওই দূর নীলিমায় তুমি আলোর প্রদীপ খানি জ্বেলেছ ওগো আল্লাহ শুকর তোমার আমারে যে মুসলিম করেছ ওগো আল্লাহ শুকর তোমার আমাদের মুসলিম করেছ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا प्यारे हाज़िर मजलिस समस्त तारीफ गुणगान महान रब्बुल आलमीन अल्लाह तबारक व तआला जे अल्लाह ताआला आमादेरके दुनियार तमाम खराब काज थेके दुनियार तमाम अश्लील अवैध काज थेके हेफाजत करी আল্লাহ প্রেমিক নবী প্রেমিকদেরকে জান্নাতের টুকরা জান্নাতি পরিবেশে আসার বসার মতন সুযোগ করে দিয়েছেন যে মনিব সে মনিবের দরবারে আমরা মিলিত কণ্ঠে শুকরিয়া আদায় করছি সবাই পড়ছি আলহামদুলিল্লাহ প্রাণ খুলে বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের নবী বিশ্ব নবী সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের প্রতি असंख्य दरुद ओ सलाम अवतीर्ण होक सकले बोलुन सल्लल्लाहु आलैहि वसल्लम प्रिय भाईरा आमरा आजके जे जागाते बसे आछि ए जागाटार नाम रसूलुल्लाह बोलेছেন জান্নাতের বাগান কিসের বাগান এ জোরে বলুন কিসের বাগান আগামী কালকে সকাল বেলায় এটা জান্নাতের বাগান থাকবে না এটা রাস্তা হয়ে যাবে ঠিক না আজকে সুদীর্ঘ ৬টা দিন থেকে আপনাদের এই প্যান্ডেলের নিচ থেকে নিয়ে দূর দূরান্তর থেকে বসে থাকা মা বোনদের পর্যন্ত যারাই মন মানসিকতা নিয়ে এসেছে এই আলোচনার জন্য শ্রবণের জন্য যারা যেখান থেকেই বসে আছে তারা জান্নাতি পরিবেশেই বসে আছে আর আগামী কালকে এই প্যান্ডেল স্টেজ সব খুলে নেওয়া হবে এটা একটা রাস্তাতে পরিণত হয়ে যাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেছেন আমার কোন উম্মতি যদি কোরআনের মাহফিলে হাদিসের মাহফিলে বসে কোরআন হাদিস আলোচনা শ্রবণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ পর্যন্ত সে যদি সেখানে উপস্থিত থেকে ওয়াজ শুনে বিদায় নেয় আল্লাহ তার জীবনের तमाम সাগীরা গুনাহগুলো maaf করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলছেন সে জায়গাতে যদি বসে তওবা করে ইস্তিগফার করে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে বিগত দিনের কথা গুনার কথা স্মরণ করে যদি ইস্তিগফার করে আল্লাহ পাক তার জীবনের বড় বড় গুনাহগুলো maaf করে দেবে বলুন সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা এখানে আমরা বসে আছি গুনাহ করতে আমাদের এখানে গুনাহ হচ্ছে না সওয়াব হচ্ছে
কেউ বলবেন না আমি একাই একাই বলি, গুনাহ হচ্ছে না সওয়াব? সওয়াব হচ্ছে। অতএব আমরা এখানে নেকির আশায় এসেছি, কোরআনে হাদিস থেকে কিছু কথা শুনবো, বলবো, সেই মতে আমল করব, এটাই হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। প্রিয় ভাইরা, বাবুজানেরা, মা বোনেরা, এখনো পর্যন্ত যিনারা ইধারে উধারে বাড়িতে কাজে কর্মে লিপ্ত আছেন, আপনারা আসেন, বসেন। আজকে আখেরি মোনাজাত শেষ দোয়া হবে, পাশাপাশি আপনাদেরকে তাবারক দেওয়া হবে, মিষ্টান্ন দ্রব্য দিয়ে আপনাদেরকে বিদায় করা হবে। প্রিয় ভাইরা, এই মহররম মাসের যে 10 তারিখের গুরুত্ব, ফজিলত, মর্যাদা আমরা বিগত দিনের ওলামায়ে কেরামদের মুখে বহুবার শুনেছি। আমি আপনাদের কাছে নিত্য নতুন হলেও আমার বাড়ি আর অন্যত্রে নয়, আপনার আশপাশ গ্রামেই। অতএব এই মহররম মাসের 10 তারিখের সম্মান মর্যাদা আল্লাহর কাছে এত বেশি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেছেন যে এই মহররম মাসের 10 তারিখের রোজাটা 1 মাস রোজা ফরজের পূর্বে এই রোজাটা ফরজ ছিল। নবীজি এই রোজাটাকে ফরজের মতোই কন্টিনিউ আদায় করতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যখন দ্বিতীয় হিজরিতে রমজানের রোজা ফরজ হয়ে গেলেন 1 মাস, তখন এই রোজাটা নফলে পরিণত হয়ে গেল। প্রিয় ভাইরা, আজকে মারামারি, কালকে মারামারি করবো, হ্যাঁ? আজকে বসে শোনো, চুপচাপ মারামারি করবো না। আমার প্রিয় ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন, এ পৃথিবীর জমিনকে আমার আল্লাহ যেই দিন সৃষ্টির সূচনা করেন, আমার আল্লাহ পৃথিবীর জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন। তার প্রথম দিন ছিল মহররম মাসের 10 তারিখের দিন। এবার জওয়ানেরা, যুবকেরা, আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করলেন, আমি আল্লাহ, আমি রব আল্লাহ আসমান এবং জমিনকে আমি আল্লাহ 6 দিনে সৃষ্টি করেছি। এবার জওয়ানেরা, যুবকেরা, আমরা হাদিস থেকে জানতে পারি এই 6 দিনের প্রথম দিন ছিল রবিবারের দিন, আর রবিবারের দিনটা ছিল মহররম মাসের 10 তারিখের দিন। পৃথিবীর সূচনা আল্লাহ পাক মহররম মাসের 10 তারিখে করেছেন। আমার প্রিয় ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নবী আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক যেই দিন সৃষ্টি করেন সেই দিন ছিল মহররম মাসের 10 তারিখ। মহররম মাসের 10 তারিখে আল্লাহ পাক বিশেষ কিছু দিন, বিশেষ কিছু আশ্চর্যজনক ঘটনা আমার আল্লাহ পাকের পক্ষ থেকে ঘটেছেন। মহররম মাসের 10 তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়া সালামকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়া সালামকে আল্লাহ পাক সৃষ্টি করে তিনি যখন ফেরেশতাদের সামনে দাঁড় করালেন, ফেরেশতারা আশ্চর্য হয়ে আদম আলাইহিস সালাতু ওয়া সালামের দিকে তাকিয়ে আছেন। নবী আদম আলাইহিস সালাম তার প্রথম যেই ভাষাটা ছিল, মুখের যেই প্রথম ভাষা ছিল সেটা ছিল আলহামদুলিল্লাহ। কি ছিল? নবী আদম আলাইহিস সালাম যখন হাঁচি দিলেন, হাঁচি আমরা বুঝি তো, এই বুঝেন হাঁচি? কেউ যদি হাঁচি দেয়, আমরা যদি হাঁচি দিই বা ছিকি তো কি বলি? জোরে বলুন, কি বলি? আল্লাহ নবী আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আল্লাহ যখন রূহ ফুঁকে দিলেন কোমরের উপর থেকে মাথা পর্যন্ত, আমার আল্লাহ যখন রূহ দিলেন তখন আদম আলাইহিস সালাম রূহ পাওয়ার সাথে সাথে তার ভিতর থেকে হাঁচি আসলো। হাঁচি দেওয়ার পরে আল্লাহর নবী আদম আলাইহিস সালাম ওই সময়ে পড়লেন আলহামদুলিল্লাহ। ফেরেশতারা
ফেরেশতারা আশ্চর্য হয়ে গেল, জীবনে এমন একটা শব্দ কোনোদিন শুনি না রে। ওই সময় ফেরেশতারা বলল, ইয়ারহামাকাল্লাহ, আল্লাহ আপনার প্রতি রহম করুন, আল্লাহ আপনার প্রতি করম করুন। আল্লাহ নবী আদম আলাইহিস সালামের এই আলহামদুলিল্লাহ শব্দ, এই আলহামদুলিল্লাহ প্রশংসামূলক বাক্যটা আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদির জন্য একটা নিয়ামত স্বরূপ করেছেন। আমার বান্দা বান্দিরা, যখন তোমরা হাঁচি দিবে তখন তোমরা পড়বে আলহামদুলিল্লাহ। কি পড়বে না? আলহামদুলিল্লাহ পড়বো কেন? এটা কারণটা কি? আলহামদুলিল্লাহ শব্দের অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা কার? জোরে বলুন কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন আপনি যখন, আমি যখন হাঁচি দেব, হাঁচি দেওয়ার সাথে সাথে শরীরের যে অলসতা, শরীরে যে দুর্বলতা, তাম কিছু ঝেড়ে যেন বের হয়ে যায়, শরীর যেন একেবারে নতুন হয়ে যায়, হয় না? আমার প্রিয় ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করেছেন, মুসলমান যখন হাঁচি দেয়, মুসলমানেরা যখন ছিকি দেয়, তখন তারা আল্লাহর প্রশংসা করে, আলহামদুলিল্লাহ বলে। কারণটা তারা গবেষণা করেছে, কি কারণে তারা আল্লাহর প্রশংসা করে? লাভ পেলে আল্লাহর প্রশংসা হবে, খুশির সংবাদ পেলে, আনন্দের সংবাদ পেলে আল্লাহর প্রশংসা হবে। এখানে হাঁচির আনন্দের কি বিষয়? তারা আলহামদুলিল্লাহ পড়ে কেন? চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, কোন আল্লাহর বান্দা যদি একবার হাঁচি দেয়, ওই হাঁচি দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ 3000 রোগ জীবাণু আল্লাহ ফ্রিতে এক হাঁচিতে বের করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে হয় বুঝতে পারছেন না আপনারা? তাহলে সুবহানাল্লাহ বলতে যদি অসুবিধা হয় তো কারো মানে যে কাজ তো বেকায়দা হয়ে গেল। একবার কেউ যদি হাঁচি দেয়, কয়বার? একবার হাঁচি দিলে শরীর থেকে 3000 রোগ জীবাণু আল্লাহ পাক এক হাঁচিতে ভিতর থেকে বের করে দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী, রহমতের নবীর উম্মতিরা যখন হাঁচি দেয়, মুসলমান যখন হাঁচি দেয়, আলহামদুলিল্লাহ বলার দ্বিতীয় কারণ হলো, এবার জওয়ানেরা, যুবকেরা, আমাদের শরীরে একটা পার্স আছে, আমাদের শরীরে একটা আল্লাহ পাকের নিয়ামতি পার্স আছে, যেই পার্সটা 24 ঘন্টা কাজ করতে থাকে, একটা সেকেন্ডের জন্য ওই পার্সটা বন্ধ থাকে না। তার নাম হলো ফুসফুস। এই ফুসফুস নামক পার্সটা 24 ঘন্টা এরকম উঠে আর বসে, উঠে আর বসে, খুলে আর উঠে। এবার জওয়ানেরা, যুবকেরা, যখন হাঁচি দেয়, হাঁচি দেওয়ার সময় আল্লাহ চিকিৎসা বিজ্ঞানীরা বর্ণনা করেন, ওই ফুসফুস নামক পার্সটা যদি একটা সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যায়, মানুষ মারা যাবে। কিন্তু আল্লাহর বান্দা বান্দিরা যখন হাঁচি দেয়, হাঁচি দেওয়ার সময় ওই সময়তে ফুসফুস নামক পার্সটা বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পরও আমার আল্লাহ এত বড় কঠিন বিপদের মুখে পড়ে যাওয়ার পরও আমার আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে নেয়। এই জন্য আমরা আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ পড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব যখন হাঁচি দেয়, ফুসফুস নামক পার্সটা বন্ধ হয়ে যায়, আর বন্ধ হলে চিকিৎসা বিজ্ঞানীরা বলে মানুষ মরে যাওয়ার আশঙ্কা থাকে। আর বন্ধ হওয়ার পরও মানুষ বেঁচে যায়। এই জন্য মুসলমানেরা প্রশংসা করে কার? আল্লাহর। আমার প্রিয় ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, আমার আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ 10ই মুহররম আল্লাহ পাক সৃষ্টি করলেন। তারপরে নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 10ই মুহররম জান্নাতের মধ্যে রেখে দিলেন। আমার আল্লাহ পাক বললেন, হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আমার নবী আদম আলাইহিস সালাম জান্নাতের तमाम
তামাম নাজ নিয়ামত খাও, জান্নাতের তামাম কিছু উপভোগ করো। এ নবী আদম, জান্নাতের মধ্যে তামাম কিছু খাও। আমি আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে যা কিছু নিয়ামত দিয়েছি আমি আল্লাহ তোমাদের জন্য দিয়েছি, তামাম কিছু খাও। কিন্তু হাজিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, এ নবী ওই যে একটা গাছ দেখতে পাচ্ছ, ওই গাছের নিকটে যেও না। যদি ওই গাছের নিকটে যাও তাহলে তুমি জালিমের অন্তর্গত হয়ে যাবে, তুমি জালিমদের অন্তর্গত হয়ে যাবে। আল্লাহর নবী আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ যেটা নিষেধ করলেন সেটার প্রতি শয়তানের ওয়াসওয়াসা পড়ে আকর্ষণ বেড়ে গেল। যেটার প্রতি আল্লাহ নিষেধ করে সেটার প্রতি মানুষের আগ্রহ বাড়ে না কমে? কোনো জিনিসের প্রতি নিষেধ যদি করে সেটার প্রতি আগ্রহ বাড়ে। যেমন ছোট্ট করে একটা উদাহরণ দেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে ইসলাম প্রচার করছিলেন, কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, তখন আবু জাহেল দেখছেন যে মক্কার মানুষেরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। এখন হজের মরশুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তো কেবলমাত্র আমার দেশের মানুষ কোরআন শুনতে পাচ্ছে, বিদেশ থেকে মানুষ আসবে হজ করতে। এখন বিদেশি মানুষগুলো যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে কোরআন তেলাওয়াত শুনে তাহলে বিদেশের মানুষ তো কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। তাই তাদের মনে আশঙ্কা হলো যে এই কলেমার দাওয়াত যেন বিদেশে না পৌঁছায়। এই জন্য আবু জাহেলের নেতা কর্মীরা একটা সিদ্ধান্ত নিল। সিদ্ধান্ত হলো এই, রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াবে, রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে বিদেশি আগত হাজিদেরকে বলবে, আওয়াজ করে বলবে, কাবা বাইতুল্লাহর অমুক জায়গায় একটা পাগল বসে আছে, কেউ তার কাছে, কথা বলেন, কেউ তার কাছে যাবে না। বিদেশ থেকে আসা মানুষগুলো আশ্চর্য হয়ে নিজের মনকে কোশ্চিন করছে, এমন কোন পাগল রে বাবা, মক্কার নেতারা যেতে নিষেধ করছে, তার মানে পাগল তো ছোট হবে না, হলে বড়ই পাগল হবে, তাহলে একটু দেখে আসাই যাক কেমন পাগল। আমার প্রিয় ভাইরা, বেঈমান আবু জাহেলের নেতৃত্বে মুশরিকেরা ইসলামকে ঠেকিয়ে দেওয়ার জন্য, ইসলামকে দমন করার জন্য, রাসূলুল্লাহর কাছে যেন না যেতে পারে, এই জন্য রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে প্রচার শুরু করলো, কাবা বাইতুল্লাহর অমুক জায়গায় একটা পাগল বসে আছে, আর বিদেশ থেকে আগত হাজিরা কেউ তার কাছে যাবে না। যখন নিষেধ করলো, নিষেধ করার কারণে মানুষের আগ্রহ বেড়ে গেল দেখার জন্য, কই কোন পাগল, পাগলটা কেমন। হজ করে শেষের দিকে আল্লাহর নবীকে দেখার জন্য, পাগলটাকে দেখার জন্য যখন ভিড় জমাচ্ছে, নবীজি আমার কাবা বাইতুল্লাহ কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত শুনে ওই সময়তে বিদেশ থেকে আগত হাজিরা আশ্চর্য দৃষ্টিতে তাকিয়ে চিন্তা করে, আল্লাহ, আই রব আল্লাহ, এই কাবার মালিক আল্লাহ, পাগল তো অনেক দেখেছি, কিন্তু পাগল হলে চুলগুলো এলোমেলো হবে, তার কাপড়গুলো ময়লা যুক্ত হবে, দেখতে কালো কুচকুচে হবে, কিন্তু এমন একটা পাগল, যেই পাগলের চেহারাটা আকাশের পূর্ণিমার চাঁদ যেন হার মেনে যাচ্ছে। আমার আল্লাহ এত সুন্দর চেহারা দিয়েছিল। এমন সময়তে মক্কার বিদেশ থেকে আগত হাজিরা আশ্চর্য দৃষ্টিতে তাকিয়ে নবীজির মুখে কলেমা কালামুল্লাহ তেলাওয়াত শুনে, কোরআন তেলাওয়াত শুনে আগত হাজিদের অজান্তে মুখ থেকে বেরিয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পড়ুন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। নিষেধ করতে গিয়ে আবু জেহেল ব্যর্থ হয়ে গেল।
নিষেধের প্রতি মানুষের আকর্ষণ আগে থেকেই, যেটার প্রতি নিষেধ সেটার প্রতি মানুষের আকর্ষণ, ঠিক না? নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ নিষেধ করলেন, তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন আল্লাহর নিষেধ, তার দিকে ঘুরেও তাকাচ্ছেন না। কিন্তু এই যে মারদুদ শয়তান, আদম আলাইহিস সালামের জন্য জান্নাত থেকে বেরিয়ে যেতে হয়েছে, এই মনে করে এই সিদ্ধান্ত নিয়েছেন যে আদমের জন্য যখন আমি সুখের জান্নাত থেকে আমাকে বের হতে হয়েছে, অতএব আদমকেও আমি জান্নাত থেকে বের করেই ছাড়ব। তাই তিনি হাওয়া আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়াকে ওয়াসওয়াসা দিতে শুরু করলো, গন্ধম ফলের দিকে তাদের মন মানসিকতা আকর্ষণ বাড়িয়ে দিল। এমনকি দলিল দিল আদম আলাইহিস সালামের স্ত্রীকে। মারদুদ শয়তান বলল, হে আদম আলাইহিস সালামের স্ত্রী, তোমরা দুনিয়াতে যেতে চাও না জান্নাতে থাকতে চাও? বলে আমরা জান্নাতে থাকতে চাই। কারণ জান্নাতের মতন সুখ শান্তি আর পৃথিবীতে কোথায় আছে? বলে জান্নাতের মতন সুখ শান্তি পৃথিবীতে আর কোথাও কোনো জায়গা নেই। অতএব জান্নাতে যদি থাকতে চাও, আল্লাহ কি তোমাদেরকে কিছু নিষেধ করেছে? বলে হ্যাঁ। ওই নিষেধ কাজটা করে ফেলো, নচেত তোমাদেরকে জান্নাত থেকে বের করে দেবে। দলিল ওই সময়তে মারদুদ শয়তান কোরআনের দলিল দিল, ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এই নবী আদম এবং তোমার স্ত্রী হাওয়া, শোনো, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন আমার